জাতীয় নেতাদের ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। 16 বছরে বিসিএস প্রশাসনের 12 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, 9 জন বরখাস্ত এবং ওএসডি 564। সংসদে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আইনজীবী সমিতিগুলোর দাবিতেই বার কাউন্সিলের নির্বাচন স্থগিত। মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে রাজি হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আইএফসি। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্ত সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের টিম। গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় বলেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা জামাতের নেতৃত্বাধীন 11 দলের। শতাধিক গুম খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। চট্টগ্রাম বন্দরে প্রায় 33,000 টন ডিজেল নিয়ে আসা এমটি টর্ম দামিনী ট্যাঙ্কার থেকে শুরু জ্বালানি খালাস। নোয়াখালীতে অবৈধভাবে মজুত করা 1200 লিটার পেট্রোল সহ 3 জন গ্রেপ্তার। টেলিভিশন শিল্প রক্ষায় চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন করার পাশাপাশি পে চ্যানেল করার তাগিদ টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর। মিয়ানমার ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। হাম উপসর্গে আরো 8 জনের মৃত্যু, শুধু সিলেটে মৃত্যু 2 শিশুর। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তি, অনেকেই আক্রান্ত নিউমোনিয়ায়। ঝিনাইদহের কোটচাঁদপুরে এক কিশোরীর এবং গাজীপুরের কালিয়াকৈরে যুবকের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক। কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সাফল্যের লক্ষ্য টাইগার ক্যাপ্টেনের। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেজবাহুর রহমান সুমনের রইদ।